দেখো এই হচ্ছে ওনাদের যে টোটাল প্যান্ডেলটা। প্রত্যেক বছর কিন্তু ওনারা কিছু না কিছু বেশ সুন্দর চমক দিয়ে থাকে। গত বছরেও কিন্তু খুব সুন্দর একটি চমক দিয়েছিল প্যান্ডেলের ওপরে। আর এই বছরের ওনাদের যে থিম সেটা হচ্ছে কিন্তু আমাদের যে বিভিন্ন রকম শ্যামা সঙ্গীত আছে, সেই শ্যামা সঙ্গীত ওপরেই কিন্তু টোটাল যে মণ্ডপ সোজে উঠেছে। তোমরা বিশেষ কিছু কাজও দেখতে পারবে, সেই বিশেষ রিলেটেড দেখতে পাচ্ছ। আর একটু তোমাদের এই ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, এই যে কালীর মূর্তিটা, দাঁড়াও একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে যে মায়ের মূর্তিটা, কি সুন্দর ইনস্টলেশনটা করা হয়েছে। চালচিত্রের মধ্যে কিন্তু আঁকা মায়ের যে পোর্ট্রেটটা, কতটা সুন্দর লাগছে। আর বেশ কিন্তু মাইকের ইনস্টলেশন আছে এইদিকে, যদি তোমরা দেখো। চলো একটু ভেতরে যাই, মাতৃমূর্তিটা দর্শন করবো, যেটা কিন্তু অসাধারণ প্রত্যেক বছর হয়। কালী পুজো পরিক্রমা কিন্তু আজকে চলে এসেছি হচ্ছে গিরিশ পার্কে। দুটো পুজো তোমাদের দেখাবো আজকে, খুব নাম করা বিখ্যাত পুজো, প্রত্যেক বছরই দেখাই। এই মুহূর্তে আছি গিরিশ পার্কে। আমার কিন্তু যে পেছনের রাস্তাটা, ডান দিকে চলে গেলে, বাঁ দিকে চলে গেলে কিন্তু তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশন পেয়ে যাবে। এটাকে পেরিয়ে একদম সামনেই পুরোটা পড়ে গিরিশ পার্ক 5 স্টার ক্লাব। প্রত্যেক বছর দেখাই। এবছর কনসেপ্টটা খুব সুন্দর করেছে। চলো, প্রতিমাটাও খুব ভালো প্রত্যেক বছর করে, দেখাবো গিয়ে, খুব ভালো লাগবে। আশা করি তোমাদের দেখতে থাকো ভিডিওটা। আর আরেকটা প্রতিমা কিন্তু এর পরেই আছে এই ভিডিওটা। প্রবেশ করবে, এটা কিন্তু সিডি প্লেয়ার আগেকার দিনের কিন্তু রাখা আছে। তার ভেতরে কিন্তু বেশ কিছু গান কিন্তু শ্যামা সঙ্গীত রিলেটেড কিন্তু লেখা আছে, সেই লিরিক্সগুলো তোমরা পাবে এখানে এলে। আর একদম মাথার ওপরে দেখো কি সুন্দর একটা, যেই যার জিনিসটা হারিয়েই গেছে বলতে গেলে, ক্যাসেট অডিও প্লেয়ার দেখতে পাচ্ছ। আর এদিকে বেশ কিছু মানে গান রিলেটেড বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু দেওয়া আছে। সামনের দিকে চলো দেখাচ্ছি। দেখো মূলত কিন্তু এবছরে ওনাদের যে ভাবনা সেটা কিন্তু শ্যামা সঙ্গীতের ওপরে। শ্যামা সঙ্গীতের বেশ কিছু গানের লিরিক্স তোমরা কিন্তু এই প্যান্ডেলে দেখতে পারবে, যেটা আমি তোমাদের আগেও দেখাচ্ছি। বাইরের কিছু ইনস্টলেশন তোমাদের দেখালাম, ভেতরের কিছু ইনস্টলেশন তোমাদের দেখাই, বেশ কিন্তু সুন্দর। যেহেতু শ্যামা সঙ্গীত রিলেটেড টোটাল প্যান্ডেলটাই বছরে, তো তোমরা এলে কিন্তু সেই রিলেটেড বেশ কিছু জিনিসপত্র দেখতে পাবে, মানে গান রিলেটেড দেখতে পাচ্ছ। বিশাল বড় কিন্তু একটা গ্রামাফোন কিন্তু ইনস্টলেশন করা হয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু বেতের যতটুকু দেখে মনে হচ্ছে। আর তার একদম এই সাইডে যদি দেখাই, শ্যামা সঙ্গীত রিলেটেড কিন্তু বেশ কিছু ওয়াল কিন্তু এখানে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। তার একদম উল্টো দিকে দেখো প্রতিমা, সেটা প্রতিমা তো বিশেষ চমক আছে। দেখো তোমাদের একটু দেখাই যদি ডিটেলে, দেখো এই যে অংশটা, এটা কিন্তু ক্যাসেট দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর যে চালচিত্রের অংশটা। আর যদি মায়ের গয়নাতে আসি, দেখো কতটা সুন্দর দেখো লাগছে। গানের যে লাইনটা, বিখ্যাত গানের যে লাইনটা, সেটা লেখা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো, আমার চেতনা করে দে মা চৈতন্যময়ী, বেশ সুন্দর। এই দিকের যে অংশটা আছে সেখানেও কিন্তু বেশ কিছু গানের লাইন কিন্তু মানে লিরিক্স লেখা আছে। আর মায়ের মূর্তিটা কিন্তু জাস্ট অসাধারণ, প্রত্যেক বছরই হয়। থিম যাই হোক না কেন, এদের কিন্তু প্রতিমাটা সাবেকিই থাকে প্রত্যেক বছর। এই হচ্ছে গিরিশ পার্কের 5 স্টার স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা সেটা, আর প্যান্ডেল পরিক্রমা। নেক্সট যে পুরোটায় চলে এসেছি, সেখানে কিন্তু গান বাজছে, জানি না কতটুকু তোমাদেরকে শোনাতে পারবো, কিছুটা ভয়েস ওভারও হতে পারে। অসাধারণ লাইটিংগুলো করেছে, প্রত্যেক বছরই করে থাকে। আর যেটা তোমরা দেখেই নিয়েছো, জানবাজার প্রত্যেক বছরই দেখাই। গত বছর দেখি দশমহাবিদ্যার প্রতিমা থাকে প্রত্যেক বছর। চলো সামনেটা যাই, প্যান্ডেল আর প্রতিমাটা তোমাদের দেখাবো। বন্ধুরা, যেমনটা তোমাদের আস্তে আস্তে দেখালাম, গান চলছে, মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তো সেই কারণে কিন্তু ভয়েস ওভার দেওয়া। তো দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু দারুণ করেছে, যতটুকু দেখে বোঝাতে পারছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঠঠোকরা। আর এদিকে কিন্তু আছে আমাদের যে মানে পেগাসিস বলতে পারো এটাকে, যদি রূপকথার পেগাসিস বলা হয় তো সেটাকে বলতে পারো, উড়ন্ত ঘোড়া। আর এই দেখতে পাচ্ছ বিশাল কিন্তু ভিড় হয়ে গেছে, লোক দাঁড়িয়ে কিন্তু অনুষ্ঠান দেখছে জানবাজারের। আর এই হচ্ছে মণ্ডপটা, মণ্ডপের পাশেই কিন্তু দেখতে পাচ্ছ জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরের মতো কিছু না কিছু একটা আইডল লাগানোই আছে। এই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এটা থাকে কিন্তু কিছু না কিছু। আগের বছরে কিন্তু মা দুর্গার একটি ছিল, মানে স্কাল্পচার বলতে পারো। এই বছরে কিন্তু আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, সের আদলে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। কোথাও আছে দীঘার জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, সেটা ছিমছামের মধ্যেই প্রত্যেক বছর করা হয়, কিন্তু খুব সুন্দর করা হয় রোডের মধ্যেও। যদিও বা এটা খুব ব্যস্ততম রোড, যেহেতু রাত্রিবেলা শ্যুট করছি আমি, সেই কারণে অনেকটাই ফাঁকা, আর ফাংশন হচ্ছে বলে রাস্তাটা বন্ধ আছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, সামনে থেকে গিয়েও দেখাবো, তার আগে একটু তোমাদের দেখিয়ে দিলাম দূর থেকে।
দারুণ কিন্তু করেছে। এবারে কিন্তু গোল্ড কালারের গয়নাটা করেছে, আগের বছর যতটুকু আমার মনে পড়ছে হয়তো সিলভার করেছিল যদি খুব ভুল না বলি। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, বেশ কিন্তু সুন্দর লাগছে। টোটাল যে প্যান্ডেলের অংশটা লাল আর ক্রিম কালারের মধ্যে করেছে, একটা মানে কাল্পনিক একটা মন্দির টাইপের বলতে পারো। তো যাই হোক, এবার একটু সামনের দিকে যাই, দিয়ে দেখতে পাচ্ছ সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। আর ভয়েস ওভারটা দিচ্ছি তার কারণ তোমরা তো দেখতেই পেলে, ফাংশন চলছে, বিশাল জোরে জোরে গান, তো ওটা সম্ভব নয় সেই হিসেবে মানে ভয়েস ওভার দেওয়া। দেখতে পাচ্ছি ফার্স্টেই যে প্রতিমাটা আমাদের তোমার দেখাচ্ছি, এটা যে ধূমাবতী প্রত্যেক বছরই থাকে, মানে আমাদের কালীর যে আরও 8টা রূপ দশমহাবিদ্যা, আর এটা হচ্ছে ছিন্ন মস্তা। বেশ কিন্তু সুন্দর করে থাকে প্রত্যেক বছর প্রতিমাগুলো, কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে এবছর একটু ছোট হয়েছে, তাও ঠিক আছে, বেশ সুন্দর। আর গয়নার কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর বেসিক্যালি চালির কাজটাও দারুণ লাগছে। দেখো গোল্ডেন কালারের ওপরে ওই দুটো প্রতিমা তো দেখালাম। এবার দেখো চলে আসি নেক্সট যে প্রতিমা, সেটা কিন্তু ভৈরবী। দেখতে পাচ্ছ মায়ের কিন্তু 4টে বাহু, দেখতে পাচ্ছ 4 হাতে কিন্তু মা বসে আছে। আর নেক্সট যে প্রতিমাটা দেখতে পাচ্ছ সেই প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর করেছে, টোটালটাই গোল্ডেন গয়নার ওপরে। বৈষ্ণবী ভুবনেশ্বরী দেবী, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে অংশটা। মায়ের মুখগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, আশা করি তোমরা দেখাতে পারছি। আর গয়নাটা খুব সুন্দর কিন্তু দিয়েছে। চলো নেক্সট যে প্রতিমা সেটা যাই, সেটা কিন্তু আমাদের ষোড়শী দেবী, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে প্রতিমাটি। আর গয়নাটা বেসিক্যালি আমার এবারে বেশি ভালো লাগলো, তার কারণটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু গয়নাটা দেওয়া হয়েছে, চালচিত্রের অংশটাও বেশ কিন্তু সুন্দর। আর মায়ের মুখটা নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, দেখো কতটা সুন্দর, দেখো মায়ের মুখটা একবার। আর বেশ কিন্তু বড়, তোমার সামনে এলে বুঝতে পারবে, কীভাবে আসবে সেটা বুঝিয়ে দেবো। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের নিচেই কিন্তু লেখা থাকে সেই দেবীর নাম। আর এই দেবীকে নিয়ে কিছু বলার নেই, আমাদের কালী মা, শ্যামা কালী, দেখতে পাচ্ছ। আর চালচিত্রের অংশটি তোমাদের একটু ডিটেলে দেখাই, তোমরা বুঝতে পারবে। বেশ কিন্তু সুন্দর ডিটেলে কিন্তু কাজ করা হয়েছে, জরির কাজ। আর তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি ব্লু কালারের ওপরে আমাদের মা তারাকে দেখতে পাচ্ছ তোমরা, দেখো বেশ কিন্তু সুন্দর, মানে মায়ের কিন্তু আরেকটি রূপ বলা যেতে পারে, আরেকটি অন্যতম রূপ তারা। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কি সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর বানানো হয়েছে। আর এরপরে যতটুকু আমার মনে হচ্ছে এটা কিন্তু মাতঙ্গী আছে, খুব যদি ভুল না বলি। দেখো হ্যাঁ, এটা কিন্তু মাতঙ্গী আছে, মা মাতঙ্গী কিন্তু মায়ের 4 বাহু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রত্যেকটা মানে এই প্ল্যাকার্ডে কিন্তু দেবীর কিন্তু বিশেষত্ব কিন্তু লেখা আছে, মানে বর্ণনাটা লেখা আছে প্রত্যেকটি দেবীর। আর এরপরে কিন্তু আমাদের মা বগলা, যতটুকু দেখে বোঝাতে পারছি তোমাদেরকে, আমাদের মা কমলা, এটা যতটুকু দেখাতে পারলাম। আর এটা মঙ্গলচণ্ডী, আমাদের যে চণ্ডী পুজো হয়ে থাকে মা মঙ্গলচণ্ডীর, সেই চণ্ডী কিন্তু। দেখো প্যান্ডেলটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার একটু রুট ম্যাপটা বুঝিয়ে দিই। এটা কিন্তু কে বলা হয়, এই পুজোটা যার ওপরে হয়, যে রোডটার ওপর, সেটাকে বলা হয় এসএন ব্যানার্জি রোড। আর এই হচ্ছে সোজা চলে গেলে কিন্তু এসপ্ল্যানেড বা ধর্মতলা। বন্ধুরা পুজো পরিক্রমার শুরুতেই কিন্তু দুখানা তোমাদের পুজো দেখিয়ে দিলাম আজকে। মোটামুটি আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। কোন পুজোটা এবছরে তোমাদের ভালো লাগলো, জানবাজার পুজোটা না 5 স্টারের পুজোটা? আমার তো 5 স্টার পুজোটাই বেশি ভালো লেগেছে, তার কারণ ওটা একটু থিমের পুজো যেহেতু, আর প্রতিমাটাও বেশ অন্যরকম প্রত্যেক বছর হয়। আর জানবাজার তো সাবেকির প্রতিমাই প্রত্যেক বছর অ্যাজ ইট ইজ একই রকম থাকে, কিন্তু ওটাও ভালো। তো যাই হোক, এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।